नमस्कार बंधुरा वेलकम टू माय न्यू वीडियो। तो आज के ভিডিওতে তোমাদেরকে জানাবো তোমরা যারা এএনএম জিএনএম 2024 एग्जाम দিয়েছো তো তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমি জিএনএম নার্সিং এর যে গভর্নমেন্ট স্কুল এবং প্রাইভেট স্কুলে কি কি সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের এই চ্যানেলে জিএনএম এবং এএনএম নার্সিং রিলেটেড কোনো যদি আপডেট উঠে আসে তো আমাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে সেটা প্রকাশিত হবে। তোমাদেরকে প্রথমে বলে দিই এএনএম এর কিন্তু প্রাইভেট কলেজ হয় না, শুধুমাত্র কিন্তু গভর্নমেন্ট কলেজই হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জিএনএম এর সরকারি স্কুল একদিকে রয়েছে, আরেকদিকে রয়েছে বেসরকারি স্কুল। তো সরকারি স্কুলে কিন্তু অ্যাডমিশন হতে তোমাদের কাট অফ মার্ক কিন্তু বেশি পেতে হবে এবং ওবিসি এসটি এসসি দের জন্য কিন্তু আলাদা সিট থাকবে। এবং বেসরকারি স্কুলে ভর্তি হতে চাইলে তো তোমাদের কিন্তু ডাব্লিউবি যে এএনএম জিএনএম এক্সামটা রয়েছে সেটাতে তোমাদের যদি কাট অফ মার্ক কমও থাকে তো তাও কিন্তু তোমরা ভর্তি হতে পারবে এবং তোমাদের সেম এসসি এসটি ওবিসি তে সিট কিন্তু আলাদা থাকবে। গভর্নমেন্ট যেমন রয়েছে সেম কিন্তু প্রাইভেটেও সিট আলাদা থাকবে। এরপরে সবথেকে ভাইটাল পয়েন্ট রয়েছে যে কত টাকা খরচা হতে পারে সরকারি এবং বেসরকারিতে। তো সরকারিতে কোর্স করার জন্য কিন্তু তোমাদের টাকা খরচা করতে লাগবে। তো সরকারি কলেজে এই কোর্সটা করার জন্য কিন্তু তোমাদের ম্যাক্সিমাম 2 লাখ টাকার মতো খরচা হতে পারে। আর বেসরকারি কলেজে তো তোমরা জানো সেটাতে টাকা তো লাগবেই। তো বেসরকারি কলেজে তোমাদের মিনিমাম কিন্তু 5 লাখ টাকা লাগবে এবং অনেক অনেক কলেজ আছে যে তোমাদের এই 4.5 লাখ বা 4 লাখের মধ্যে কিন্তু এই কোর্সটা কমপ্লিট করে দিবে, বাট তোমাদের কিন্তু হোস্টেল প্রোভাইড করবে না। তো এরপর রয়েছে কি ডিউটি আওয়ার্স। তো সরকারি স্কুলে কিন্তু তোমাদের যে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে কিন্তু একটা ডিউটি রোস্টার থাকে। ফার্স্ট ইয়ারে কতক্ষণ ডিউটি, সেকেন্ড ইয়ারে কতক্ষণ ডিউটি সেটা কিন্তু মেনটেন করবে সরকারি স্কুলে। এবং বেসরকারি স্কুলে তোমাদের আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের যে ডিউটি রোস্টারটা সেটা কিন্তু মেনটেন করবে না। দেখা গেল ফার্স্ট ইয়ারে তোমাদের 3 মাস ডিউটি, সেখানে তোমাদের করলে 2 মাস ডিউটি। তো এরকম কিন্তু তোমাদের ফল দেখা যাবে বেসরকারি স্কুলে পড়লে। তো এরপরে রয়েছে ইন্টার্নশিপ। থার্ড ইয়ারে কিন্তু সরকারি স্কুলে প্রতিটা স্টুডেন্টকে 4000 টাকা করে দেওয়া হয় ইন্টার্নশিপের সময়, বাট বেসরকারি বেশিরভাগ স্কুলে কিন্তু তোমাদের ইন্টার্নশিপের সময় কিন্তু এই 4000 টাকা কিন্তু দেওয়া হয় না, সেটা কলেজ নিয়ে নেয়। বাট কিছু কিছু বেসরকারি স্কুলও আছে যেখানে 4000 টাকার জায়গায় 3000 টাকা স্টুডেন্টকে প্রোভাইড করে। তো এরপরে রয়েছে তোমাদের যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে প্রতিটা ইয়ারে কিন্তু এক্সাম হয়। তো এই এক্সামগুলো সরকারি স্কুলে কিন্তু হোম সেন্টার হয়, অর্থাৎ নিজেদের স্কুলে এক্সাম হয়। বাট বেশিরভাগ বেসরকারি স্কুলে এই এক্সামগুলো কিন্তু বাইরে সেন্টার হয়, অর্থাৎ হোম সেন্টার হয় না। তো এগুলো ছিল কিন্তু জিএনএম এর যে সরকারি স্কুল এবং বেসরকারি স্কুলের ডিফারেন্স। যদি একটা স্টুডেন্ট সরকারি স্কুল থেকে পাস হয়ে আসে আর একটা স্টুডেন্ট বেসরকারি স্কুল থেকে পাস হয়ে আসে, দুজনের কিন্তু সেম ভ্যালু থাকবে, সেম সার্টিফিকেট থাকবে। বাট কোর্সটা কমপ্লিট করার পর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্য যখন নার্সিং হোমে যাবে তো তখন কিন্তু যে সরকারি স্কুলে পড়ছে তাকে কিন্তু বেশি ভ্যালু দেওয়া হবে। তো এই ছিল আজকে ভিডিও যাবতীয় ইনফরমেশন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।